চলে আসলাম জমিতে আর অনেক দিন পর আজকে জমিতে আসলাম গাইস, ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন পর। সো বাবা আছে জমিতে আর একটা কাকু আছে, তো দেখতে পাচ্ছ আমাদের আলুর জমি। হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে ভিডিওকে শুরু করছি গাইস। এখনকার টাইম হচ্ছে 10টা। তো এখনই ঘুম থেকে উঠলাম, চলো ফটাফট ফ্রেশ হয়ে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। সো গাইস, তো ফ্রেশ হয়ে গেছি, তো এখন নাস্তা পানি করবো। এখনকার টাইম হচ্ছে 10টা, আর 10টার সময় গিয়ে আমি এখন নাস্তা পানি করবো। অ্যাকচুয়ালি রাত্রিবেলা ঘুমাতে লেট হয়ে গিয়েছিল, তাই দেরি করে এখন নাস্তা করবো। তো চলো, সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম জমিতে আর অনেক দিন পর আজকে জমিতে আসলাম গাইস, ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন পর। সো বাবা আছে জমিতে আর একটা কাকু আছে, তো দেখতে পাচ্ছ আমাদের আলুর জমি। দেখতে পাচ্ছ আমাদের আলুর জমি। যখন টাওয়ারের কাজ হয়েছিল তখন আমি এসেছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ টাওয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, আর আলুর জমি দেখো গাইস, ছোটো ছোটো আলুর গাছ কিন্তু হয়ে গেছে। তো এখানে কিছু টাইম থাকাবো, তারপরে যাবো বাড়িতে। সো গাইস, তো এখন যাচ্ছি বাড়িতে, আর বাড়ি থেকে আমাকে দোকানে যেতে হবে, কারণ আমাকে সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। তো দোকানে গিয়ে আপলোড করতে পারবো। তো চলো ফটাফট যাবো বাড়িতে, তারপর কথা হচ্ছে আবারও। এত ডাক লাইট না। সো আজকে বাড়ি চলে আসছি, আর বাড়ি থেকে বের হয়ে পড়লাম। সো এখন যাচ্ছি দোকানে, আর হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি বাইকটা দাদার ছিল, দাদাকে দিয়ে দিয়েছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি আপাতত। এখনকার টাইম হচ্ছে 12টা 10, ম্যাক্সিমাম 1টার দিকে আমাকে বাড়িতে আসতে হবে, কারণ আমাকে জোহরে নামাজ পড়তে হবে। গোসল করিনি এখনো, তো এসে গোসল করে তারপর নামাজ পড়তে হবে। আর গাইস, দোকানে গিয়ে আমাকে সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। আর সেকেন্ড চ্যানেলের নাম যারা যারা এখন জানো না, সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে রেহান ব্লগস, কিন্তু সার্চ করতে হবে রেহান মিনি দিয়ে। আর যদি সার্চ করে যদি না পাও, তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। তো অবশ্যই গিয়ে চেক আউট করে আসবা, খুব সুন্দর সুন্দর ভিডিও। তো এখন গিয়ে আমি আপলোড করবো, অবশ্যই তোমরা সেটা ম্যাক্সিমাম 5টা 4টার দিকে দেখতেই পারবা। সো গাইস, তো এখন যাচ্ছি বাড়িতে, আর এখনকার টাইম হচ্ছে গাইস 1:30। তো ফটাফট বাড়ি থেকে গোসল করে নামাজ পড়বো, তারপরে ব্লগটাকে আবার করছি কন্টিনিউ। আর সেকেন্ড চ্যানেলে গিয়ে তোমরা আমার ভিডিওগুলোকে চেক আউট করে আসো। আমি আজকেই 2টা রিলস পোস্ট করলাম। তো চলো বাই বাই, দেখা হচ্ছে একটু পরে। সো গাইস, তো গোসল নামাজ অল কমপ্লিট হয়ে গেছে, আর বুঝতে পারছি না চোখ আর মাথায় কেন ব্যথা করছে, কারণ ম্যাক্সিমাম 5-7 দিন থেকে আমি গরম জল দিয়ে গোসল করছি। তো গরম জল মাথায় দেওয়ার পর থেকেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো হতে পারে গরম জল দেওয়ার কারণে মাথা ব্যথা করছে। তো কিছু টাইম রেস্ট করবো, আর এখনকার টাইম হচ্ছে 3টা। তো ম্যাক্সিমাম 15-20 মিনিট পরে কিন্তু আসরের নামাজ টাইম হয়ে যাবে। তো রেস্ট করার পরে আমি আসরের নামাজ পড়বো, আর আসরের নামাজ পড়ে ব্লগটাকে আবারও করবো কন্টিনিউ। আর গাইস, চোখের হালাত দেখো, চোখ ভয়ঙ্কর ব্যথা করছে গাইস। তো একটু ঘুমাতে হবে, না ঘুমালে আমার চোখ ব্যথা কমছে না। তো চলো বাই বাই। সো গাইস, তো নামাজ কমপ্লিট হয়ে গেছে, আর আজকের থেকে ডেলি ব্লগিং চালু হয়ে গেল। আর একটা ভিডিও পাবলিশ করা ছিল, সেটা পাবলিশ করে দিয়েছি, তোমরা কি চেক আউট করে আসবো অবশ্যই। তো চলো। আর এখনকার টাইম দেখো গাইস, 5টা বেজে গেছে। তো আর ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট পরে মাগরিবের নামাজ টাইম হয়ে যাবে। তো আমি উজু অবস্থায় আছি, তো মাগরিবের নামাজ কমপ্লিট করে তারপরে আর নাস্তা করে বের হবো বাড়ি থেকে। ওয়াইন আহসানতুম লিআনফুসিকুম ওয়াইন আসাতুম ফালাহা। আল্লাহ পাক ওয়াদা করছেন, তাদেরকে আরো ওয়াদা করছেন যে ওয়াইন রুদ্তুম রুদনা, মানে সহজ কথায়, তোমরা যদি ভালো থাকো এই জায়গায়, তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে। তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও, আল্লাহর আদেশ মেনে চলতে পারো, তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে। কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো, তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেব। এটা আল্লাহ পাকের সুন্নাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের সুন্নতের মধ্যে কোনো ব্যত্যয় থাকবে না। এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো, এবং তারা সেখানে থাকতে লাগলো। প্রথমে তারা বেশ ভালোই ছিল, এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল, কারণ তারা আল্লাহ পাকের আনুগত্য করতেন। প্রত্যেক নবী ইহুদি ছিল না, তারা ছিল মুসলিম। এই যে একটা কথা অনলাইনে চলে আসছে, হ্যাঁ, কিছু যাক বলতে যাচ্ছি না, হয়তো জানে না, না জানা হতে পারে, মানুষ নাও জানতে পারে। কোন নবী রাসূল ইহুদি বলা যাবে না, তারা মুসলিম ছিলেন, কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন, ইখলাসের সাথে আত্মসমর্পণ করতেন। সো গাইস, তো আজকে ভিডিওটাকে এতই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো বাই বাই, আল্লাহ হাফেজ।